রাজ্যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। আগামীকাল থেকেই কিন্তু শুরু হতে চলেছে রাজ্যে এসআইআর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। আজ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করা হয় নির্বাচন কমিশনের তরফে এবং নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বৈঠক থেকে স্পষ্টত জানিয়ে দেন যে প্রথম দফা যে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া তা হয়েছে বিহারে এবং তা একেবারে সফল হয়েছে। অযোগ্যদের নাম যাতে না ঢোকে তার দায়িত্ব নেওয়া হবে নিতে হবে ইআরওদের, এমনটাই কিন্তু আজ জ্ঞানেশ কুমার জানিয়েছেন। যোগ্যদের নাম যেন বাদ না যায় তার দায়িত্ব নিতে হবে ইআরওদের। আগামীকাল থেকেই বিএলওদের কিন্তু কাজ শুরু করতে হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। ইলেকশন কমিশনের সাংবাদিক বৈঠক থেকে আজ স্পষ্টত জানালেন জ্ঞানেশ কুমার। আগামীকাল থেকেই শুরু হতে চলেছে 12 রাজ্যে এসআইআর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পদুচেরি এবং আন্দামান নিকোবর। আরো জানাবেন এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, আজকে নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া নিয়ে ঠিক আর কি কি বলা হয়েছে, দায়িত্ব কাদেরকে নিতে হবে এবং কবে খসড়া তালিকা প্রকাশ হবে, একটু স্পষ্ট বিস্তারিত জানা আমাদের দর্শকদের। দেখো, প্রথম পর্যায়ে বিহারে এসআইআর সফলভাবে হয়েছে, একেবারে সরাসরি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দ্বিতীয় পর্যায়ে 12টি রাজ্যে এই এসআইআর এর ঘোষণা আজকে তিনি করেছেন এবং সেটা আগামী 4 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসআইআর এর প্রক্রিয়া। 4 নভেম্বর থেকে আগামী 4 ডিসেম্বর অর্থাৎ 30 দিন, 1 মাস সময় এই এসআইআর প্রক্রিয়া চলবে। যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই দ্বিতীয় পর্যায়ের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, সেই রাজ্যগুলোর মধ্যে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, এছাড়া মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। আসামের ক্ষেত্রে আলাদা করে বলা হয়েছে, যেহেতু আসামে ইতিমধ্যেই এনআরসি সেখানে হয়ে গিয়েছে, ফলে সেখানের নাগরিকত্বের যাচাইয়ের বিষয়টা এনআরসির ওপর, সেই কারণে কিন্তু এসআইআর নয়, সেখানে এনআরসির ওপর নির্ভর করে পরবর্তী ক্ষেত্রে এই প্রক্রিয়া হবে, এমনটাই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু পাশাপাশি এই যে 12টি রাজ্যের কথা বলা হয়েছে, সেখানে প্রায় 51 কোটি যে ভোটার, তাদের এই এসআইআর প্রক্রিয়ায় তারা সামিল হবেন। 1 মাস যে সময়কাল দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, সেই সময়কালের মধ্যে অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে ইনিউমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরা এবং 2টি কপি করে এই ইনিউমারেশন ফর্ম থাকবে। সেখানে নির্দিষ্ট যে তথ্য, সেই তথ্য তারা দাখিল করবেন এবং যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002কে একটা বেস ইয়ার হিসেবে দেখানো হয়েছে, তার কারণ 2002তে এসআইআর হয়েছিল। তার উপর ভিত্তি করে যদি কোনো ভোটারের নাম সেখানে থেকে থাকে বা তার পরিবারের কোনো সদস্য, বাবা বা মায়ের নাম 2002-এর ভোটার তালিকায় থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে আর অন্য কোনো নথি দিতে হবে না। স্পষ্ট সরাসরি যে ইনিউমারেশন ফর্মের যে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে কিন্তু 2002-এ তার কি এপিক নাম্বার ছিল এবং সেখানে তার পার্ট নাম্বার কত ছিল, সিরিয়াল নাম্বার কত ছিল, সেটা দাখিল করার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গা থেকে কিন্তু একটা ম্যাচিং হয়ে যাবে। অর্থাৎ বর্তমান ভোটার তালিকা অনুযায়ী 2025-এর যে ভোটার তালিকা, সেই অনুযায়ী বাড়িতে বাড়িতে ইনিউমারেশন যখন ফর্ম নিয়ে যাওয়া হবে, তখন 2002-এর যে পূর্ববর্তী যে তথ্য, সেই তথ্য যখন ইনিউমারেশন ফর্মে দাখিল করবেন সেই নির্দিষ্ট ভোটার, তখন তার থেকেই কিন্তু লিঙ্ক পাওয়া যাবে। নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট মাধ্যমে লিঙ্ক পাওয়া গেলে সরাসরি কিন্তু যে নতুন ভোটার তালিকা অর্থাৎ যে খসড়া ভোটার তালিকা হবে, সেই খসড়া ভোটার তালিকাতে কিন্তু তার নাম সহজেই থাকবে। এবং যে খসড়া ভোটার তালিকা হবে তার আগে কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত যে এই এসআইআর প্রক্রিয়া চলবে, তারপর 9 ডিসেম্বর কিন্তু একটা ড্রাফট পাবলিকেশন অর্থাৎ খসড়া ভোটার তালিকা হবে এবং তার উপর ভিত্তি করে তার পরবর্তী অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত যে সময়কাল, সেখানে নির্দিষ্ট ভোটার যদি তার নাম সেই খসড়া ভোটার তালিকায় না থাকে, সে বিষয়ে তার যদি কোনো আপত্তি থাকে বা কোনো রকম অভিযোগ থাকে, সেটা তিনি সরাসরি কিন্তু দাখিল করতে পারবেন যে নির্দিষ্ট যে ইআরও রয়েছেন, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, বা পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু
তিনি ডিইও বা একেবারে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও কিন্তু সেই আপত্তি বা অভিযোগ তিনি দাখিল করতে পারবেন এবং সেক্ষেত্রে তাকে এই 2002 সঙ্গে লিঙ্ক না হয় তাহলে সংশ্লিষ্ট ইয়ারও তাকে নোটিশ পাঠাবেন, সেই নির্দিষ্ট ভোটারকে তাকে নোটিশ পাঠিয়ে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে, তার ভেরিফিকেশন হবে। সেই নির্দিষ্ট সময়কালও দেওয়া হয়েছে 9 ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এবং সেই যে নির্দিষ্ট সময় হিয়ারিং হবে সেই তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী যে একেবারে চূড়ান্ত ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি 2026, যেটাকে ভিত্তি করেই 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। ফলে এই মুহূর্তে রাজ্যে ভোটার সংখ্যা রয়েছে 7,66,00,000। তার মধ্যে ইতিমধ্যেই 54% ভোটারের ম্যাপিং সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে একেবারে যে নির্দিষ্ট সময়কাল দেওয়া হয়েছে, অর্থাৎ 4 নভেম্বর থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই 1 মাস সময়কালের মধ্যে বিএলওরা সেখানে যাবেন এবং সেখানে প্রত্যেকে ভোটারের বাড়িতে যাবেন এবং সেখানে তারা ইনিউমারেশন স্পষ্টতই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। অনেক ধন্যবাদ সত্যদা। সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আগামীকাল থেকেই 12 রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া। আজ ইলেকশন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো।